এবারের গল্প তিন সুন্দরী পুরো দেখতে রাজপুত্রের মতো এই ছেলেকেই আমার চাই। ফুলি, তুই আমার মুখে পাউডারটা আরো বেশি করে মেখে দে। কিন্তু এর থেকে বেশি পাউডার দিলে তো মুখ আরো সাদা হয়ে যাবে। হোক, ছেলেরা এসব অত বুঝে না। যত সাদা দেখা যাবে ততই সুন্দর ভাববে আমাকে। তুই পাউডার দে, আর লিপস্টিকটাও কড়া করে দিয়ে দি তাড়াতাড়ি। দিচ্ছি। হয়েছে হয়েছে, ওই তো ছেলেটা চলে এসেছে। যাক বাবা, বাঁচলাম। বাঁচলে মানে? আমাকে তোমার অনেক ভালো লেগেছে তাই না? আমারও তোমাকে অনেক ভালো লেগেছে, তাই আমার হাত থেকে তোমার কোনো বাঁচাবাঁচি নেই। কিসের কি? আমি তো প্রথমে ভেবেছিলাম তুমি একটা সাদা ভূত, পরে কাছে এসে দেখার পর যখন বুঝলাম তুমি আসলে মানুষই, তখন হাঁপ ছেড়ে বাঁচলাম। এই ফুলি, তুই চুপ থাক। কি বললে? আমি ভূত? আমার মতো সুন্দরী মেয়ে এই গ্রামে আর কটা আছে দেখাও দেখি। আর আমার মতো মেয়েকে তুমি এই কথা বললে? চল ফুলি, এখানে এক মুহূর্তও না। আচ্ছা আচ্ছা, চলো। কোথায় ভেবেছিলাম ছেলেটা মিনু আর রিনুর দিকে ফিরে না তাকালেও আমাকে এত ভালোভাবে দেখছে, যেহেতু তার মানে আমাকে পছন্দ করেছে। তা না হয়ে হলো উল্টা। আসলে ছেলেটাই ভালো না, সৌন্দর্য কি তাই বুঝে না। আমিও দেখবো মিনু আর রেনু ওকে দিয়ে কিভাবে পাত্তা দেওয়ায়। আমি জানতাম তুই পারবি না। যেখানে আমাকে আর ভালো লাগেনি, সেখানে তোকেও বন্ধুকে ভালো লাগবে। আমার দিকে তো তবু ফিরে দেখেছে, তোর দিকে এবারও ফিরে দেখবে না দেখিস। আরে দেখবে দেখবে, আমি তোর মতো বোকা না। ফুলি আপু, আমি জানি তুমি অনুকে সাহায্য করেছো, এবার তুমি আমাকে সাহায্য করবে। আচ্ছা, করব। আমাকে ঠিকঠাক লাগছে তো? হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি ছাতাটা ঠিকভাবে ধরো, যেন আমার গায়ে রোদ না লাগে। হ্যাঁ হ্যাঁ, ধরেছি। ইস, কাল রাতে যে আবার বৃষ্টি কিসের জন্য হয়েছিল কে জানে। এই রোদই বৃষ্টি, কাদার ভিতর ঠিকভাবে হাঁটতেও পারছি না। ওই তো ছেলেটা চলে এসেছে। ওর সামনে এখন ঠিকভাবে সুন্দর করে হাঁটতে হবে আমার। আমার সুন্দর হাঁটা দেখে ও আমার দিকে না তাকিয়ে পারবে না। মিনু সোজা তাকিয়ে থেকে হাঁটতে গিয়ে না বুঝে কাদায় পাড়া দিল। কাদা ছিটে এসে তার জামা নষ্ট হয়ে গেল। এই ছিল আমার কপালে। কোথায় ভাবলাম আজ নিজের সবচেয়ে সুন্দর দিকটাই দেখাবো, তা না হয়ে হলো উল্টা। সব দোষ তোমার ফুলি আপু। কিন্তু আমি কি করলাম? তুমি আমার মাথার উপর ছাতাটা ঠিকভাবে ধরতে পারোনি, ওটার সাথে পেঁচেই তো আমি পড়ে গেলাম। কিন্তু তুমি তো নিজে নিজেই পড়লে। হয়েছে থাক, তুমি সুন্দর না বলে অন্যের সৌন্দর্য সহ্য করতে পারো না, তাই ইচ্ছে করে আমার সাথে এমন করেছো। আমি বাড়ি চললাম। এই কাদা মাখা চেহারা নিয়েও সামনে গিয়ে কাজ নেই, শুধু শুধু সময় নষ্ট হলো আমার। কি হলো? আপনার বান্ধবী কোথায় চলে গেল? আপনি আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। ও, ওই মেয়েটা আমার বান্ধবী না, বোন হয়, চাচাতো বোন। তাই তো বলি, আপনি ওদের মতো না কেন? হ্যাঁ, আমি জানি আমি ওদের মতো সুন্দর নই, আর ওদের মতো সচ্ছল পরিবারেও বেড়ে উঠিনি। না না, সেটা বলিনি। আপনি ওদের মতো অহংকারী না। আপনার কথার ধরনও সুন্দর ওদের তুলনায়। ওদের থেকে আপনি অনেক গুণে ভালো। আচ্ছা, আপনি প্রতিদিন ওদিকে কোথায় যান? আমার মাকে দেখতে হাসপাতালে। আমি আসলে শহর থেকে গ্রামে কিছুদিনের জন্য বেড়াতে এসেছি। গ্রামের পরিবেশ বেশ ভালো, তাই ডাক্তার বলেছিল মাকে এখানে নিয়ে আসতে। আরে, আমার মাও তো ওই হাসপাতালে থাকে। আমিও এখন ওখানে যাওয়ার পরিকল্পনা করছিলাম। চলুন তাহলে একসাথেই যাওয়া যাক। জি জানি। সত্যি বলতে, এর আগে আমি আপনাকে কয়েকবার দেখেছিও, কিভাবে আপনি আপনার মায়ের যত্ন নিচ্ছেন। কথা বলতে চেয়েও বলতে পারিনি। আমরা তাহলে কথা বলতে বলতে একসাথে আগাই। আমি জানতাম আপু তুইও পারবি না। অনু আপু তো তবু ওই ছেলেটার সামনে দাঁড়াতে পেরেছি, আর তুই এত কিছু বলার পরও ওই ছেলেটার সামনে গিয়ে দাঁড়াতে পারলি না। এমনিতেই ওই ছেলেটাকে আমি সেদিন কথা শুনিয়েছি। এখন কি আমি বসে বসে অপেক্ষা করতাম ওই ছেলের কথা শোনার জন্য? পারবো না বাবা, এবার তোর পালা। দেখি কিভাবে তুই ওই ঘাটতেরা
ছেলেটাকে তোর বসে আনিস। আনবো আনবো, তোমরা শুধু চেয়ে চেয়ে দেখো কিভাবে কি করতে হয়। আমি খবর পেয়েছি যে ও শহরে ছিলে আর অনেক ভালো, তাই ওর জন্য এমন শহরে জিনিসই কিনে এনেছি। কি এনেছিস আমরাও দেখি। ওমা, এসব তোর জন্য? হ্যাঁ, তোমাদের থেকে আমার ওকে বেশি ভালো লেগেছে, তাই আমি যেভাবেই হোক ওই ছেলেকে বিয়ে করেই ছাড়বো। ওই ছেলে আমার মতো সাদা ভূতকে বিয়ে করবে, তবুও তোকে পছন্দ করবে না। পরে বোঝা যাবে ওই ছেলে কাকে বিয়ে করবে। শুনেছি ওর মা চায় তার ছেলে গ্রামের কাউকে বিয়ে করুক। এই গ্রাম থেকে যদি কেউ ওর বউ হয়, সেটা আমি হব। আমি চলে এসেছি। এই যে, ফুলের কারণে আমার সব পরিকল্পনা আজ বৃথা গিয়েছে। বাদ দাও তোর কথা ফুলি আপু, তুমি আমার কথা শোনো আর আমার এই জিনিসগুলো দেখো। সাজিয়ে দিতে পারবে তো আমাকে এসব দিয়ে? এত কিছু? হ্যাঁ পারবো। পরের দিন ফুলি রেনুকে কালো চশমা, উঁচু জুতো আর রঙিন জামা পরিয়ে সাজিয়ে দিল। ফুলিও রেনুর সাথে গেল। ওই তো আসছো। আমাকে কেমন লাগছে ফুলি আপু? তুমি যেভাবে চেয়েছো আমি তোমাকে সেভাবেই সাজিয়ে দিয়েছি, কিন্তু সত্যি বলতে তোমাকে এই সাজের চেয়ে সাধারণ সাজিয়ে বেশি ভালো লাগে। এই সাজ তুমি বুঝবে না আপু, সবুজ ভাই শহরে ছিলে, ওর কাছে এই সাজে বেশি ভালো লাগবে। ওই তো সবুজ ভাইয়ের কথা বলতে বলতে সে চলে এসেছে। হ্যাঁ, আমিও দেখেছি। সবুজ ভাই, সবুজ ভাই আমার দিকে তাকিয়ে আছে, এদিকে এগিয়েও আসছে, মনে হচ্ছে কথা বলতে চায় আমার সাথে। ভালো আছেন আপনারা? ফুলি, আপনি? হ্যাঁ ভালো, আপনি? আমিও ভালো। আমার মা মোটামুটি সুস্থ হয়েছেন। আমরা কিছুদিনের মধ্যে শহরে ফিরে যাব। যাওয়ার আগে এই গ্রাম থেকে একজনকে আমার সাথে নিয়ে যাব, যাকে আমার অনেক ভালো লেগেছে। আপনাদের বাড়ির ঠিকানাটা কি পেতে পারি? একজন বলতে কি আপনি আমার কথা বোঝাচ্ছেন? আমাকে আপনার সাথে করে নিয়ে যেতে চাইছেন? আপনি নয়তো বা আপনার বাড়ির অন্য কেউ, কালকেই সব বুঝতে পারবেন। আমি এখনই গিয়ে মা বাবাকে খুশির সংবাদটা দিচ্ছি। হ্যাঁ বাবা সবুজ, তুমি বলো আমার কোন মেয়েকে বিয়ে করতে চাও তুমি? ওরা তিনজনই বেশ সুন্দরী আর লক্ষ্মী। খোঁজ দিয়ে জেনেছি তুমিও ছেলে হিসাবে খারাপ নও। আমি ফুলিকে বিয়ে করতে চাই। আমার এত সুন্দর মেয়েদেরকে রেখে তুমি ফুলিকে বিয়ে করবে? হ্যাঁ, কারণ আপনার মেয়েরা রূপে সুন্দর হলেও ফুলি গুণে আর আচরণে সুন্দর, তাই আমি ওকেই বিয়ে করতে চাই। ঠিক আছে, ফুলির বাবা মারা যাওয়ার পর আমি ওর দায়িত্বে আছি। ও রাজি থাকলে আমার কোনো সমস্যা নেই। জি চাচা, আমিও রাজি। দেখলি তো, তোদের ওই সুন্দর চেহারা দিয়েও কোনো কাজ হলো না, গুণ দিয়েই ফুলি সবুজের মন জয় করে নিল।